আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও খুবই ভালো আছি। শুরু করলাম আজকে নিউ ব্লগ। সকাল আজকে 8টা বাজে প্রায়। আমি ঘুম থেকে উঠেই বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে তো আমি অনেকটা অবাক হয়ে যাই, এত পরিমাণ কুয়াশা। আমি আসলে ঘুম থেকে উঠি, ঠান্ডার মধ্যে বারান্দায় আর আসা হয় না তেমন। দেখা গেছে কিছুক্ষণ রুমেই শুয়ে শুয়ে মানে খাটে বসে বসে কম্বলের নিচে মোবাইল টিপি। তো যাই হোক, আজকে চলে আসলাম বারান্দায়। এসে তো দেখে মানে আমি ঠান্ডায় দাঁড়াতে পারতেছি না, তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নেই। তো যাই হোক, তারপরে আবার চলে গেলাম কম্বলে। এখানে গিয়ে আমি কিছুক্ষণ মোবাইল দেখলাম। দেখার পর উঠে এখন মেয়ে ঘুমাচ্ছে, ওর জন্য আমি পাস্তা রান্না করে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সকাল সকাল আসলে তেমন নাস্তার কোনো ঝামেলা থাকে না, তাই আপনাদেরকে দেখানোর মতো কিছুই থাকে না সকালে। কারণ ফাইজের বাবা অনেক সকালে চলে যায়, শীতের সকাল, সেজন্য আর তেমনভাবে নাস্তা কোনো কিছুই তেমন বানানো হয় না। আর মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে আমি পাউরুটি বা নুডলস এক এক সময় এক একটা দিই মেয়েকে নাস্তা। ওর জন্য করা হয় যা তাই। আর আমি তো সকালে নাস্তাই খাই না, খুব কম, 15 দিনে একবার এরকমভাবে খাই। আমার নাস্তাটা এতটা খাওয়া হয় না। তো এই তো বলতে বলতে দেখেন আমি এখানে 2টা টমেটো দিয়ে পাস্তাটা রান্না করে নেব। তো এখানে দেখেন আমার পাস্তা রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আসলে মাঝে মাঝে না মানে অনুভব করি যে আগে একটা সময় এমন ছিল 12টা 1টার দিকে ঘুম থেকে উঠতাম যখন বাবার বাড়িতে ছিলাম, তারপরও কিছু করতে ইচ্ছে করতো না। আর এখন ঠান্ডা হোক যাই হোক, দায়িত্ব চলে আসছে। তখন আমার মা ছিল, তাই আমার কোনো টেনশন ছিল না। এখন আমি কারো মা, তাই আমার টেনশন আছে। তো যাই হোক, এইখানে মেয়ে ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা খাওয়ানোর পর আবার চলে আসলাম। এসে আমি এখানে কাটাকাটি করতেছি। আর গতকালকে দেখছেন যে পেঁয়াজের কলি মাছ দিয়ে ভাজি করছিলাম, তো ওইটা ওর বাবার ভালো লাগে। তো রাতেই ওর বাবা বাইরে যায়, তখন আবার নিয়ে আসে। তো আর কি করব, সাহেবের আবদার যে আবার তাকে রান্না করে দিব। তো আমি আবার রান্না করে দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। কিন্তু আজকে আমি এটার সাথে 2-3টা আলু কুচি দিয়ে দিলাম, যেন একটু বাড়ে, একটু ঝরঝরা হয়, তাহলে আজকেরটা একটু অন্যরকম লাগবে। সেই জন্যই আর কি আমার একটু ভিন্নতা রান্নার মাঝে। তো যাই হোক, দেখতে থাকেন। আজকে তেমন কিছু করব না। আমি তো দেখেনি, আমি রান্নায় এতটা প্যারা নেই না, কারণ প্রায়ই ফাইজার বাবা লাঞ্চে খেতে আসে না। আর যখন খেতে আসে তখন তো আসি, এগুলো দিয়ে আমাদের চলে যায়। আর তাছাড়া বর্তমান হয়তো শীতকালটা একটু সবজির দাম কম, তাছাড়া সব কিছুর দামই আকাশ ছোঁয়ার মতো। তো যাই হোক, যেমন বাজেট তেমন এর মধ্যেই সংসারটা চলে। এতটা বেশিও খাই না, আবার দেখা গেছে যে এতটাও খারাপ না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন খাওয়ায় তেমনই খাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আলুটা দিয়ে তারপর এটাকে আমি একটু কষিয়ে নিলাম মশলাটা দিয়ে। তারপর এখানে আমি পেঁয়াজের কড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর ভাজিটা আমি রান্না করে নেব। এই তো মোটামুটি আমার ভাজি রান্না কমপ্লিট।